হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জের লেসন 2 এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ কি ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ জলবায়ু পরিবর্তন এর লেসন 2 এনভায়রনমেন্টাল পলিউশন সম্পর্কে আজকে আমরা পড়ব এবং এই লেসনে আমরা তিনটি দূষণ সম্পর্কে জানতে পারবো এবং দূষণের কারণ কি, উৎস কি এবং এগুলো কিভাবে কমিয়ে আনতে পারি সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। এবং অবশ্যই তোমরা পরবর্তী ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং অবশ্যই আরো আহ, ভালো লাগলে তোমরা ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবা এবং কোন জায়গাটি বোঝো নাই, কোন কোন টপিক তোমরা পড়তে চাও এগুলো কমেন্টে জানাবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। চলো আমরা শুরু করি মূল টপিকসটি। দেখি কি বলা হয়েছে এখানে। কি বলছে, লেসন টু এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ কি পরিবেশ দূষণ। এনভায়রনমেন্টাল পরিবেশ, পরিবেশ দূষণ, পলিউশন অর্থ কি দূষণ। নাও রিড দ্য ফলোইং প্যাসেজ টু নো মোর অ্যাবাউট এনভায়রনমেন্টাল পলিউশন ইন বাংলাদেশ। কি বলছেন, আহ, আহ, পরিবেশ দূষণ বাংলাদেশের পরিবেশ দূষণ সম্পর্কে জানতে তোমরা কি ফলোইং প্যাসেজটি পড়ো, তোমরা নিচের প্যাসেজটি পড়ো। চলো আমরা পড়ি। বাংলাদেশ ইজ now the grip of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution। তার মানে কি বলছে, বাংলাদেশ এখন বায়ু দূষণ, মাটি দূষণ এবং পানি দূষণ সহ নানা ধরনের দূষণের কবলে পড়েছে। গ্রিপ অল, গ্রিপ অর্থ কি কবলে পড়া, অফ অল সর্টস অফ পলিউশন সকল ধরনের পলিউশন লাইক এয়ার পলিউশন অর্থ বায়ু দূষণ, সোয়েল পলিউশন মাটি দূষণ এন্ড ওয়াটার পলিউশন পানি দূষণের এই ধরনের দূষণ সম্পর্কে নানা কবলে পড়েছে বাংলাদেশ। তার মানে কি, দ্য ডুয়েলার্স অফ দ্য উরবান এরিয়াস আর দ্য ওয়ার্স্ট সাফারার্স অফ সাস পলিউশন। এই ধরনের দূষণে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছে দ্য ডুয়েলার্স অফ উরবান এরিয়াস, শহর অঞ্চলের মানুষ। ডুয়েলার্স অর্থ বাসিন্দা, যেখানে যে বাস করে সেটা কি বাসিন্দা। উরবান এরিয়া শহর অঞ্চলের বাসিন্দারা, শহর অঞ্চলের মানুষরা কি এই ধরনের পলিউশনে সবচেয়ে বেশি ভোগান্তি ভোগ করছে। The indiscriminate industrialization process in Bangladesh over the past decades has created significant environmental problems. কি বলছে, the indiscriminate কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস অর্থাৎ কি ইনডিসক্রিমিনেট নির্বিচার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নির্বিচার শিল্পায়ন প্রক্রিয়া ইন বাংলাদেশ, বাংলাদেশে ওভার দ্য পাস্ট ডিকেটস গত কয়েক দশক ধরে হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস। কি করছে, তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ পরিবেশ দূষণের সমস্যা সৃষ্টি করেছে। তাহলে কি দ্বারা শহর অঞ্চলের মানুষ এই ধরনের দূষণ সবচেয়ে ভুক্তভোগী। গত কয়েক দশকের নির্বিচার শিল্পায়ন প্রক্রিয়া বাংলাদেশে উল্লেখযোগ্য পরিবেশগত সমস্যা সৃষ্টি করেছে। তারপরে we will now read about some of the most common types of environmental pollution and ways of coping with them. এখন আমরা কি করব, পরিবেশ দূষণের কিছু সাধারণ ধরন এবং সেগুলো মোকাবেলার উপায় সম্পর্কে জানবো। তাহলে প্রথমে কি বলা হয়েছে, এয়ার পলিউশন। হুম অর্থাৎ বায়ু দূষণ। এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। বায়ু দূষণের কি অনেক ধরনের উৎস থেকে বায়ু দূষণ হয়, অর্থাৎ বায়ু দূষণ আসে ভ্যারাইটি অফ সোর্সেস, সোর্স অর্থ উৎস, ভ্যারাইটি অফ অনেক ধরনের উৎস থেকে হয়। ইন বাংলাদেশ poisonous exhaust from industrial plants, brick kilns, old, old or poorly serviced vehicles, and dust from roads and construction sites are some of the major sources of air pollution. তার মানে কি কি আছে এখানে, ইন বাংলাদেশ পয়জনিয়াস এক্সহস্ট বিষাক্ত ধোঁয়া ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, ব্রিক ইনস, হ্যাঁ শিল্প কারখানা থেকে বিষাক্ত ধোঁয়া এবং ব্রিক ইনস ইট ভাটার, ব্রিক অর্থ ইট, হ্যাঁ ইট ভাটার বিষাক্ত ধোঁয়া, শিল্প কারখানার বিষাক্ত ধোঁয়া, ওল্ড অর পুরলি সার্ভিস ভেহিকলস অর্থাৎ পুরনো এবং কি নিম্নমানের সার্ভিসের যান অ্যান্ড ডাস্ট ফ্রম রোড অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস, ধুলোবালি রাস্তা এবং কি নির্মাণাধীন যে ভবনগুলো আছে, কনস্ট্রাকশন গুলো আছে সেইগুলোর ধুলো কি হচ্ছে, আর সাম দ্য মেজর সোর্সেস, আর সাম দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন। এগুলো হচ্ছে অন্যতম প্রধান উৎস হলো বায়ু দূষণের। অর্থাৎ কি
বাংলাদেশের শিল্পকলার বিষাক্ত ধোঁয়া, ইটভাটার ধোঁয়া পুরনো বা ঠিকমতো সার্ভিস করা হয়নি এমন যানবাহনের ধোঁয়া এবং রাস্তা নির্মাণস্থলের ধোঁয়া এসবই বায়ু দূষণের প্রধান উৎস। We can minimize অর্থ কমিয়ে আনা this type of uh, pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. আমরা কি করতে পারি? We can minimize অর্থ কমিয়ে আনা this type of pollution, আমরা এই ধরনের দূষণ কমিয়ে আনতে পারি by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. মোটর যান এবং কি 20 বছরের যে অধিক হয়ে গেছে সেইগুলো যান ব্যবহার করা থেকে বিরত রেখে আমরা এই ধরনের কি পলিউশন কমিয়ে আনতে পারি। we may we may also use proper lubricants to lessen the level of emission and pollutants. আমরা আরো সঠিক লুব্রিক্যান্ট ব্যবহার করলে নির্গমন এবং দূষণ কমানো যায়। কি করতে পারি তাহলে? উই মে অলসো ইউজ প্রপার আমরা সঠিক লুব্রিক্যান্টস ব্যবহার করে লেসেন অর্থ কি? লেসেন অর্থ কমিয়ে আনা দ্য লেভেল অফ এমিশন অ্যান্ড পলিউট্যান্টস, দূষণ এবং কি নির্গমন কমিয়ে আনতে পারি আমরা এই ধরনের সঠিক লুব্রিক্যান্টস ব্যবহার করে। We can encourage people to use compressed natural gas or liquid petroleum gas LPG or for fueling their cars. আমরা কি করতে পারি? মানুষদেরকে এনকারেজ করতে পারি, উৎসাহিত করতে পারি যে কি তোমরা সিএনজি গ্যাস ব্যবহার করো, সিএনজি এবং এলপিজি জ্বালানি ব্যবহারে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি। অর্থাৎ যে তোমরা সঠিক সাধারণ জ্ঞানে তোমরা পাবা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটার সিএনজি অর্থ সিএনজির পূর্ণরূপ কি, এলপিজির পূর্ণরূপ কি, এখান থেকে তোমরা কি জানবা? লিকুইড পেট্রোলিয়াম গ্যাস আর কি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি, লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি। তাহলে the government may relocate hazardous industries like brick kilns to areas away from human habitants. কি করতে হবে? গভর্নমেন্ট মে রিলোকেট করতে পারে, গভর্নমেন্ট সরকার কি করতে পারে? বিষাক্ত সেই যে ঝুঁকিপূর্ণ ইন্ডাস্ট্রিজ লাইক ব্রিক, ইট ভাটার মধ্যে ঝুঁকিপূর্ণ ইন্ডাস্ট্রিজ গুলো স্থানান্তরিত করে মানব বসতি থেকে দূরে সেগুলো স্থানান্তর করতে পারে। তারপর কি বলবো আমরা? ওয়াটার পলিউশন অর্থাৎ পানি দূষণ। Water pollution can occur in ocean, rivers, lakes, and ponds and underground reservoirs. Sorry. তাহলে কি করতে পারি? Water pollution occur in ocean. Ocean অর্থ সাগর, rivers নদী, lakes খাল, and ponds পুকুর, and underground reservoirs. Reservoirs অর্থ হলো জলাশয়। তার মানে কি করতে পারে? পানি দূষণ সাগরে, হ্রদ, নদী, খাল এবং পুকুর এবং ভূগর্ভস্থ জলাশয়ে ঘটতে পারে। As different water sources flow together, the pollution can spread easily and quickly. যদি as যে কি করতে পারে? বিভিন্ন পানির উৎস যদি একসঙ্গে মিলে প্রবাহিত হয়, the pollution can spread easily, spread ছড়িয়ে পড়া, easily সহজভাবে and quickly দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে পারে। Causes of water pollution include, নিচে কি ওয়াটার পলিউশনের পানি দূষণের কারণগুলো দেওয়া হলো। যেমন কি ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল, কি মাটির কণার বৃদ্ধি, মাটির যে কণাগুলো আছে সেগুলো যদি সেডিমেন্ট অর্থাৎ কণা ইনক্রিজ হতে পারে, বৃদ্ধি হয়, ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া, মাটির কণা বৃদ্ধি পেলে কি মাটি দূষণ হয়, ইরোশন হলে মাটির ক্ষয় হলে কি হয় পানি দূষণ হয়। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, অনিয়মিত বর্জ্য ফেলা, অনিয়মিত বর্জ্য ফেলা কি পানি দূষণের অন্যতম কারণ। লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, জৈব পদার্থ পানিতে পচে যাওয়া, লিকেজ অফ সয়েল পলিউশন মাটি দূষণ যদি কি হয় লিকেজ হয়ে যায় তাহলে কি সেগুলো পানি দূষণ হয়ে যায়। অর্গানিক ম্যাটেরিয়ালস, মাটির দূষণ পানিতে মিশে গেলে সেগুলো পানি দূষণের কারণ হয়ে যায়। অর্গানিক ম্যাটেরিয়ালস জৈব পদার্থগুলো দ্য ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ, জৈব পদার্থ পানিতে পচে গেলে সেগুলো কি হয় পানি দূষণে পরিণত হয়। ইনফ্যাক্ট
polluting the land means polluting the river, অর্থাৎ কি মাটি দূষণ মানেই হলো পানি দূষণ। polluting the land means polluting the water, অর্থাৎ মাটি দূষণ মানেই পানি দূষণ। throwing away a toxic substance on the ground near a water source means it eventually reaches the body of water। কি বলছে তাহলে? throwing a toxic substance, যদি কোনো বিষাক্ত, throwing অর্থ নিক্ষেপ করা, ফেলে দেওয়া, বিষাক্ত বিষাক্ত কোনো কিছু ফেললে, মাটির মধ্যে ফেললে, নিয়ার এ ওয়াটার সোর্সেস, অর্থাৎ পানির উৎসের কাছাকাছি কোনো বিষাক্ত পদার্থ ফেললে, মে ইট ইভেন্চুয়ালি রিচ দ্য বডি অফ ওয়াটার, সেগুলো পানিতে মিশে যায়। কি হয়? ইট ইভেন্চুয়ালি রিচেস দ্য বডি অফ ওয়াটার, এমনকি এগুলো সেগুলো পানিতে মিশে যায়। যদি পানির কাছাকাছি কোনো জিনিস বা কোনো বিষাক্ত পদার্থ ফেলে দেওয়া হয়, এগুলো ইভেনচুয়ালি পানিতেই মিশে যায় এক সময়, বৃষ্টি হলে, হলে, তাহলে কি এটাও পানি দূষণের একটি কারণ। অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়াটার ইজ পলিউটেড, কি হয়? ফলস্বরূপ পানি দূষিত হয়ে যায়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার্স অর লেকস, কি করতে হবে? ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অর্থাৎ কি শিল্প কারখানার গুলো যে বর্জ্যগুলো, মাস্ট নট বি ডিসপোজড, ফেলা যাবে না, ইন রিভার্স অর লেক, নদী অথবা খালের মধ্যে অবশ্যই সেগুলো ডিসপোজড করা যাবে না, অর্থাৎ কি ফেলা যাবে না। উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্টেজ টু, আমাদের উই নিড টু বি মোর কেয়ারফুল, আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্টেজ টু, আমাদের যে গৃহস্থলীর যে বর্জ্যগুলো আছে সেগুলো ফেলতে আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে। ইউজ অফ পেস্টিসাইডস means that when it rains, chemicals used in the lawn or garden wash into the water bodies। ইউজ অফ পেস্টিসাইড অর্থ কি? হুম? কীটনাশক ব্যবহারের ফলে কি করলে, হুইজ অফ কীটনাশক ব্যবহার মানেই হলো দেন দ্যাট হোয়েন ইট রেন, যখন বৃষ্টি হবে, কেমিক্যালস রাসায়নিক পদার্থগুলো ইন দ্য ল্যান অর গার্ডেন ওয়াশ ইনটু দ্য ওয়াটার বডি, সেগুলো ধুয়ে পানির সাথে মিশে যাবে। কি বলছে তাহলে? কীটনাশক ব্যবহারের ফলে বৃষ্টির সময় সেগুলো ধুয়ে পানিতে মিশে নদী, খাল ও হ্রদ দূষিত করে। Therefore, we must be aware of the dangers of the using pesticides as they may pollute our river, canals or lakes. অতএব we must be aware of dangers of using, আমাদেরকে সতর্ক থাকতে হবে এই কীটনাশকের dangers of using, কীটনাশক ব্যবহারের যে খারাপ দিকগুলো রয়েছে, বিপদগুলো রয়েছে, সেগুলো থেকে আমাদের সতর্ক হতে হবে। as they may pollute our rivers, canals and lakes, যেহেতু এগুলো কি করে, আমাদের পলিউট করে, অর্থাৎ আমাদের নদী, হ্রদ এবং খালকে এগুলো দূষিত করে। এখন আমরা পড়বো সয়েল পলিউশন, অর্থাৎ মাটি দূষণ। Among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly। অর্থাৎ কি বলছে এখানে? Among the most significant causes of soil pollution এর অর্থাৎ মাটি দূষণের প্রধান তাৎপর্যপূর্ণ অর্থাৎ উল্লেখযোগ্য কারণগুলো হলো enormous volume of industrial waste, কি করছে যে সবচেয়ে কারণগুলো হলো শিল্প কারখানার যে বিপুল পরিমাণে বর্জ্য পদার্থ, which is being produced every day, যেগুলো প্রতিদিন উৎপন্ন হয়, বাট ডিসপোজড প্রপারলি, বাট নট ডিসপোজড প্রপারলি, সেগুলো কি করা হয় না, যথাযথভাবে, সঠিকভাবে তোমার অপসারণ করা হয় না। দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়েস্ট, অর্থাৎ অব্যবস্থাপনা, গৃহস্থলীর বর্জ্যের অব্যবস্থাপনা, পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগস, বিশেষ করে পলিথিন শপিং ব্যাগ, পলিথিন বাজার করার যে ব্যাগগুলো, হ্যাজ কস্ট সিরিয়াস থ্রেট টু দ্য সয়েল অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম, এবং কি মাটিকে এই ধরনের কি হয়, কঠিন সিরিয়াস থ্রেট, একজন কঠিন হুমকি, বড় ধরনের হুমকি। অ্যানাদার কজ ফর সোয়েল পলিউশন ইজ, অর্থাৎ আরো একটি অন্যতম মাটি দূষণের কারণ হলো দ্য ইউজ অফ এগ্রিকালচার পেস্টিসাইড, ফার্টিলাইজার্স ইটিসি, অর্থাৎ কীটনাশক, রাসায়নিক সার ও কীটনাশক হলো আরো একটি মাটি দূষণের অন্যতম কারণ। Sometimes fuel leakage from automobiles may get washed away by rain
and seep into the nearby soil. কখনো কখনো অর্থাৎ মাঝে মাঝে যানবাহন থেকে জ্বালানি লিক হয়ে বৃষ্টিতে ধুয়ে মাটিতে মিশে যায়। পেস্টিসাইডস অ্যান্ড ফার্টিলাইজার্স, ফার্টিলাইজার তো কি সার, পেস্টিসাইড কীটনাশক, অর্থাৎ কীটনাশক অ্যান্ড সার আর ইউজফুল ফর প্লান্ট গ্রোথ, অর্থাৎ গাছ বৃদ্ধির জন্য অপরিহার্য, বাট দেয়ার ওভার ইউজ হ্যাজ লিড টু সয়েল পলিউশন, কিন্তু তাদের অতিরিক্ত ব্যবহার কি করে, লিড টু সয়েল পলিউশন, মাটি দূষণকে মাটিকে দূষিত করে ফেলে। ন্যাচারাল ফার্টিলাইজার্স অর্থাৎ জৈব সার, ন্যাচারাল ফার্টিলাইজার্স অর্থাৎ কি জৈব সার অ্যান্ড কম্পোস্ট ক্যান বি ইউজড ইনস্টিড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস। হুম, রাসায়নিক সারের বদলে জৈব সার কি করা যেতে পারে, ব্যবহার করা যেতে পারে। ন্যাচারাল ফার্টিলাইজার অ্যান্ড কম্পোস্ট ক্যান বি ইউজড ইনস্টিড অফ অর্থাৎ পরিবর্তে, কেমিক্যাল অল্টারনেটিভস রাসায়নিক সারের পরিবর্তে কি জৈব সার ব্যবহার করা যেতে পারে। রিসাইক্লিং অর্থাৎ পুনর্ব্যবহার, রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন, অর্থাৎ রিসাইক্লিং হলো অন্য অন্য একটি মাধ্যম যেটা দিয়ে কি করতে পারে, টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল, মাটি দূষণ কমাতে এবং নিয়ন্ত্রণ করার অন্যতম একটি ওয়ে হলো রিসাইক্লিং। Recycling papers, plastics, and other materials reduces the volume of refuse in landfills. কাগজ, প্লাস্টিক ইত্যাদি পুনর্ব্যবহার করলে ময়লার স্তূপ কমে যায়। Deforestation also causes erosion, pollution, and the loss of fertility in the topsoil. অর্থাৎ কি করে, ডিফরেস্টেশন অর্থ বন উজাড় কি করে, causes erosion মাটি ক্ষয়, পলিউশন দূষণ, অ্যান্ড লস অফ ফার্টিলিটি উর্বরতা কমিয়ে ফেলে। মাটিকে কি করে ফেলে, বন উজাড় করলে কি হয়, মাটি ক্ষয় হয়, মাটি দূষণ হয় এবং কি মাটির উর্বরতা কমে যায়। প্লান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন হেল্প প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড পলিউশন, অর্থাৎ কি গাছ লাগানো ও পুনর্বনায়ন মাটি ক্ষয় ও দূষণ প্রতিরোধ করতে সাহায্য করে। প্রিভেন্ট অর্থাৎ প্রতিরোধ, রিফরেস্টেশন অ্যান্ড ডিফরেস্টেশন মানে বন উজাড় করা, রিফরেস্টেশন মানে পুনরায় বনায়ন করা অর্থাৎ গাছপালা রোপণ করা, দুটো কি এটা একে অপরের বিপরীত শব্দ। চলো আমরা তাহলে এই কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং এবং সাথে সিনোনিম এবং অ্যান্টোনিম পড়ার চেষ্টা করি। পলিউশন অর্থ কি দূষণ, উরবান অর্থ শহরাঞ্চল, ইনডিসক্রিমিনেট নির্বিচারে, হ্যাজার্ডাস ঝুঁকিপূর্ণ, এমিশন নির্গমন, এক্সহাস্ট ধোঁয়া, রিলোকেট স্থানান্তর করা, রিসার্ভয়ার জলাধার, ইরোইজন ক্ষয়, ডিসপোজ বর্জন করা, অর্গানিক জৈব, টক্সিক বিষাক্ত, ফার্টিলিটি উর্বরতা, ওভারইউজ অতিরিক্ত ব্যবহার, রিসাইকেল পুনর্ব্যবহার, ডিফরেস্টেশন বন উজাড়। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।